রাখি এখন থেকে ঠিক 10 মিনিট আগে আসলে এখানে অভিযান শুরু হয়। তবে সেনাবাহিনী বা যৌথ বাহিনীর সদস্যরা যখন এই কারখানায় আসেন তখন কিন্তু এই কারখানা তালা মেরে এখানে যারা এই পলিথিন উৎপাদনের সঙ্গে জড়িত ছিলেন তারা আসলে চলে যায়, যার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কোনো ধরনের কাউকে আটক বা তেমন কিছু করতে পারেননি। তবে তারা বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে পলিথিনগুলো এই কারখানায় উৎপাদন হচ্ছে, ঠিক ছোট ছোট পলিথিন, যে পলিথিনে করে আসলে বাজারে খুচরা বাজারে আসলে যে পণ্যগুলো ক্রয় করার সময় যে পলিথিনগুলো ব্যবহার করা হয় সেই পলিথিনগুলো এখানে অসংখ্য কয়েক টন পলিথিন বলা যায় এখানে রয়েছে। অনেক কাঁচামাল রয়েছে, আপনাদেরকে দেখাতে চাই। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যেটি বলছিলাম শুরুতে, আসলে পলিথিনের বিরুদ্ধে তারা শক্তভাবে অভিযান পরিচালনা করছে। এর আগেও আমরা কিন্তু নানা সময় বাংলাদেশে দেখেছি যে অভিযান পরিচালিত হতে পলিথিন এর আগেও বহুবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কখনোই আসলে এর উৎপাদন বন্ধ করা যায়নি বা এর বিপণনও বন্ধ করা যায়নি। তবে আমরা যেটি দেখছি যে বা অভিযোগও নানা সময় ছিল যে এই কারখানাগুলো আসলে প্রভাবশালীদেরকে ম্যানেজ করেই কিন্তু কারখানাগুলোর কাজ পরিচালিত হতো এবং সেভাবেই কিন্তু এতদিন চলে আসছে। তবে আমরা গত এক সপ্তাহের যদি ঘটনাগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত এক সপ্তাহে কিন্তু সারা দেশে 67টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সেটি পরিবেশ মন্ত্রণালয়ের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন তারা অভিযান পরিচালনা করেছেন এবং বিভিন্ন জায়গায় তারা জরিমানা করেছেন। বিশেষ করে গত এক সপ্তাহে যে 67টি মোবাইল কোর্ট সারা দেশে পরিচালনা করা হয়েছে সেখান থেকে কিন্তু 142টি দোকান এবং প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং জরিমানার পরিমাণ হচ্ছে 6,13,700 টাকা। এবং যে অভিযানগুলো আমরা এই গত এক সপ্তাহে দেখেছি বেশিরভাগই কিন্তু ছোট ছোট যে প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে বাজারে যেসব জায়গায় পলিথিন পাইকারি বিক্রি হয় সেসব জায়গায় আমরা অভিযান দেখেছি এবং একটি পাইকারি প্রতিষ্ঠানকে, পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তারা সিলগালা করেছিল। তবে আজকে আসলে যে অভিযানটি পরিচালিত হচ্ছে সেটি কিন্তু পুরোপুরি যারা পলিথিন উৎপাদন করেন সেই উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্থাৎ বড় কারখানা, সেখানে আসলে অভিযান। এখান থেকে আসলে বিপুল পরিমাণ কিন্তু পলিথিন উৎপাদনের কাঁচামাল আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। এখন আসলে বস্তায় করে যে পণ্যগুলো নেওয়া হচ্ছে এগুলো আসলে পলিথিন উৎপাদনের যে কাঁচামাল, সেই কাঁচামাল কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং এগুলো নিশ্চয় ধ্বংস করে ফেলা হবে। আমরা অভিযান পরিচালিত হচ্ছে, অভিযান পরিচালনার শেষে হয়তো আপনাদেরকে জানাতে পারবো আসলে কত টন বা কত কেজি মালামাল কাঁচামাল উদ্ধার হলো। একটু দেখাতে চাই আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই দেখছেন আসলে যেহেতু একটি বড় অভিযান পরিচালিত হচ্ছে, বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী এখানে রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। এই বস্তাগুলোতে আসলে যে পণ্যগুলো রয়েছে এগুলো হচ্ছে একেবারে পলিথিনের তৈরির কাঁচামাল, যেটা একেবারে এই কাঁচামালটিকেই আসলে মেশিনের ভিতরে দিয়ে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তারা পলিথিন উৎপাদন করে থাকেন। এখানে আসলে যতগুলো বস্তা দেখছেন প্রত্যেকটি বস্তায় কিন্তু এই কাঁচামাল রয়েছে। তো সরকারের পক্ষ থেকে পলিথিন উৎপাদন এবং নিষিদ্ধের ব্যাপারে কিন্তু খুব শক্ত অবস্থান আমরা লক্ষ্য করছি এবং সকাল থেকে অভিযান শুরু হয়েছে। হয়তো এই অত্র এলাকায় আশেপাশে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেখানে হয়তো অভিযান আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো তো অভিযান পরিচালনা